আলেম ওলামারা সুর তুলে অনেক জোরে সোরে বলছি ভাস্কর্য করা হবে না, একমত আপনার সাথে আমি যে অবশ্যই করা হবে না। তার সাথে এটাও সুর তুলেন বাংলাদেশে যত মাজার রয়েছে এগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সরকারের হস্তক্ষেপ কেমন চাই এখানেও সরকারের কাছে অনুরোধ জানাবো, যেমন মূর্তি ভাস্কর্য বাদ দেন, বাংলাদেশ থেকে সকল উঁচু কবরকে সকল মাজারকে ভেঙে চৌচির করে দেন, বুলডোজার দিয়ে ডলে দেন। এখানে চলবে না একই ধরনের অপরাধ। এক কেন্দ্রিক মাজারকে লালন পালন করছি, শিরকের শিখন্ডিগুলো আখড়াগুলো উৎপাদন কেন্দ্রগুলো লালন পালন করছি, আর মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে রাজনীতির মঞ্চ কাঁপাচ্ছি। এই দুর্নীতি কেন আপনার আমার মধ্যে আলেম সমাজের মধ্যে শোভা পায় না? দেখুন, মূর্তি আর ভাস্কর্যের চেয়ে ক্ষতিকর হচ্ছে এসব মাজার। মূর্তি ভাস্কর্যের চেয়ে ক্ষতিকর। মূর্তি বাংলাদেশে অনেক রয়েছে, ভাস্কর্য অনেক রয়েছে। কয়টা মানুষ এসব ভাস্কর্য আর মূর্তির কাছে বিভ্রান্ত হয়েছে, দিন হারিয়েছে? কয়জন পাওয়া যাবে? কয়জন মানুষ পাওয়া যাবে বাংলাদেশে মূর্তি আর ভাস্কর্যের কাছে সিজদা করছে, মাথা নত করছে? কয়জন পাওয়া যাবে? মূর্তি আর ভাস্কর্যের কাছে দান সাদাকা করছে? কয়জন পাওয়া যাবে? মূর্তি আর ভাস্কর্যের কাছে কিছু চাচ্ছে, চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা নিবেদন করছে, ইবাদত করছে? কয়জন পাওয়া যাবে? আর মাজারগুলোতে যান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এর সাথে সম্পৃক্ত রয়েছে। লক্ষ লক্ষ মানুষ ঈমান হারিয়ে দিয়েছে, সারা জীবনের আমলকে বরবাদ করে দিয়েছে মাজারে সিজদা করতে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছিলেন, যদি সিজদা দিতে হয় তাহলে আল্লাহর জন্যই দিবে, অন্য কারোর জন্য নয়। একজন মুসলিম এক সেকেন্ডের জন্য যদি মাথা নত করে সেটা আল্লাহর জন্য করবে, অন্য কারোর জন্য নয়। এক সেকেন্ড মাথা নত করবে, এই সম্মানটুকু এই মর্যাদাটুকু পাওয়ার একচ্ছত্র হকদার হচ্ছে আল্লাহ, অন্য কেউ নয়।